ডোমেইন পরিবর্তন করা যায়। তো এখন আমরা দেখি নেমচিপ হোস্টিং cPanel থেকে ডোমেইনকে কিভাবে লিঙ্ক করা যায়। তার জন্য সর্বপ্রথমে আমাকে নেমচিপ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এখান থেকে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে সাইন ইন করব। এখানে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট করলাম এবং এখান থেকে সাইন ইন এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। আমি নেমচিপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলেছি। এখান থেকে আমি যাব হোস্টিং লিস্ট এই অপশনে, এখানে ক্লিক করলাম। এখানে আমার কারেন্ট হোস্টিং ডিটেইলস দেওয়া আছে। আমি ডান পাশে গো টু cPanel এখানে ক্লিক করব। রিডিরেক্টিং টু cPanel, আমার cPanel এ রিডিরেক্ট হয়ে লগইন হয়ে যাবে। এই যে আমি আমার হোস্টিং এর cPanel এ প্রবেশ করলাম। এটা হচ্ছে আমার হোস্টিং এর cPanel। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এই যে ডোমেইনস, এই সেকশনের ভিতরে অ্যাডন ডোমেইন যে অপশনটি আছে এখানে প্রবেশ করব। আমি অ্যাডন ডোমেইন ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। এরপর এখান থেকে আবারও স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এখানে দেখেন অ্যাডন ডোমেইন হিসাবে দুটি ডোমেইন অ্যাড করা আছে আমার হোস্টিং এর সাথে। এখান থেকে দ্বিতীয় যে ডোমেইন rssdcbd.com এই ডোমেইনটিকে আমি cPanel থেকে রিমুভ করব এবং পরবর্তী ভিডিওতে এই rssdcbd.com এই ডোমেইনটিকে আমার হোস্টিং এর মেইন ডোমেইন হিসেবে পরিবর্তন করব এবং আপনাদেরকে দেখাবো যে মেইন ডোমেইন বা প্রাইমারি ডোমেইন হিসেবে কিভাবে একটি ডোমেইনকে পরিবর্তন করা যায়। তো এখান থেকে ডান পাশে দেখেন অ্যাকশনের নিচে এখানে রিমুভ অপশনটি আছে। এখান থেকে আমি যদি রিমুভ বাটনটি ক্লিক করি তাহলে আমার এই ডোমেইনটি হোস্টিং এর অ্যাডন ডোমেইন থেকে রিমুভ হয়ে যাবে। আমি রিমুভ অপশনটিতে ক্লিক করলাম। এখানে ওয়ার্নিং শো করছে, আর ইউ শিওর ইউ উইশ টু পার্মানেন্টলি রিমুভ দ্য অ্যাডন ডোমেইন rssdcbd.com। তো এখান থেকে আমি আবারও রিমুভ এখানে ক্লিক করব। এখানে দেখেন শো করছে বিফোর দ্য সিস্টেম ক্যান রিমুভ দ্য rssdcbd.com পার্ট ডোমেইন ইউ মাস্ট রিমুভ দ্য recon.rssdcbd.com সাবডোমেইন। তার মানে আমি যে ডোমেইনটি রিমুভ করতে চাচ্ছি এই ডোমেইনের একটি সাবডোমেইন আমার তৈরি করা আছে, যার কারণে প্রথমে যদি আমি সাবডোমেইনটি রিমুভ না করি তাহলে আমার এই মেইন ডোমেইনটি রিমুভ হবে না। তো আমি এখান থেকে গো ব্যাক ক্লিক করলাম এবং এখান থেকে আমি cPanel এ প্রবেশ করব। নতুন একটি ট্যাব নিয়ে আমি cPanel এ প্রবেশ করলাম।